কান ধরে গালের উপর দুই গালে দুটো চটকারি না পড়লে আমরা মনে করি যে না আমাদের মর্যাদা এখন পর্যন্ত আছে। আমরা এই পর্যায়ে চলে গেছি যে একটা দেশ শুধু আপনার ভিসা রিফিউজ করবে না, ভিসা চাইতে আসছো কেন, এই জন্য চুলের মুঠি ধরে আপনার দুই গালের ভিতরে চটকানি লাগাই দেবে। তো এত বড় সাহস। ভারতের মাটিতে টি-20 বিশ্বকাপ খেলতে যাবে না বাংলাদেশ। ক্রিকেটারদের সাথে ক্রীড়া উপদেষ্টা বৈঠকের পর তিনি জানিয়েছেন যে এই সিদ্ধান্তটাকে নিয়ে নানা রকমভাবে ব্যাখ্যা বিশ্লেষণ করা হচ্ছে, মিশ্র প্রতিক্রিয়া আছে। আপনি কিভাবে দেখছেন এটা? দীর্ঘমেয়াদে ক্রিকেটের জন্য কি ভালো হলো না মন্দ হলো? আমি আসলে ক্রিকেট রাজনীতিটা বুঝি না, কিন্তু আমার কাছে মনে হচ্ছে যে ভারতের সাথে রাগ করে, স্বাভাবিকভাবে ভারতের সাথে রাগ করে বা এখানে একটা বাংলাদেশের জাতীয়তাবাদ, ভারতীয় জাতীয়তাবাদের সঙ্গে আমাদের স্পোর্টসটাকে টেনে আনাটা আমার কাছে এটা মানে সুবিবেচনা প্রসূত মনে হচ্ছে না। আমি পত্রপত্রিকায় যেটা দেখেছি যে আফ্রিকার দেশগুলোতে এই ক্রিকেটে পিছিয়ে পড়েছে তাদের ইগোইস্টিক কারণে। তো সেই অর্থে পাকিস্তানের সাথে ভারতের দীর্ঘদিন মানে যুদ্ধ, মারামারি, কাটাকাটি, কিন্তু কোনো এরকম খেলাধুলার ক্ষেত্রে পাকিস্তান বা ভারত এরকম সিন ক্রিয়েট করছে আমরা ওই দেশে যাবো না ইত্যাদি ইত্যাদি, কয়বার হয়েছে কী হয়েছে আমি এটা জানি না। তো সেক্ষেত্রে বিশ্বকাপ এমনি আমাদের এখানে সাকিব আল হাসানকে নিয়ে যা কিছু হয়েছে, তারপর মুস্তাফিজকে নিয়ে যা কিছু হয়েছে ব্যক্তিগত পর্যায়ে, আমি মনে করি যে আমাদের ক্রিকেট কন্ট্রোল বোর্ড যেটা আছে প্লাস সরকারের এই সময় গত 17 মাসে যারা কর্তা ব্যক্তি রয়েছে তারা আমাদের যে স্পোর্টসটিকে রাজনীতির ঊর্ধ্বে নিতে পারেননি। এবং এখনও এই সরকারের যদি ধরেন তাহলে এই সরকারের আয়ু আছে হাইয়েস্ট আর 20-30 দিন, এরপর তো যারা নির্বাচিত সরকার তারা আসবে। তো এতগুলো একটা সিদ্ধান্ত মানে যেখানে মানে একটা টেস্ট ম্যাচ খেলা কিংবা বিশ্বকাপে স্থান পাওয়া বা বিশ্বকাপ থেকে যদি একটা মানে দল ডিসকোয়ালিফাইড হয়ে যায়, কিন্তু যে নিজেদের মর্যাদাটা আগে, নিরাপত্তাটা আগে না, এখানে মর্যাদা নিরাপত্তার বিষয়টি আমাদের বাংলাদেশে বসে আপনি আমাদের এই ঢাকা শহরে চলতে গিয়ে আমরা কোথাও মর্যাদা পাচ্ছি না, যেখানে বিশ্বের কোনো দেশে গিয়ে আমাদের পাসপোর্টে এখন আমাদের ভিসা দিচ্ছে না। মর্যাদা এখন পৃথিবীতে আমাদের মর্যাদা এমন পর্যায়ে রয়ে গেছে যে কান ধরে গালের উপর দুই গালে দুটো চটকারি না পড়লে আমরা মনে করি যে না আমাদের মর্যাদা এখন পর্যন্ত আছে। আমরা এই পর্যায়ে চলে গেছি যে একটা দেশ শুধু আপনার ভিসা রিফিউজ করবে না, ভিসা চাইতে আসছো কেন, এই জন্য চুলের মুঠি ধরে আপনার দুই গালের ভিতরে চটকানি লাগাই দেবে। তো এত বড় সাহস। তো ওই পর্যায়ে না গেলে আমরা বুঝতেছি না আরে আমাদের তো মারে নাই এখন পর্যন্ত, কান ধরে টান দেয় নাই, আমাদের মর্যাদা যায় নাই। তো এই পর্যায়ে আমাদের মর্যাদা এখন চলে আসছে, সেখানে ভারতের সাথে আমরা মাটি দিয়ে গিয়ে না খেলে নিজেদের মর্যাদা রক্ষা করব, আমার কাছে এটা মনে হচ্ছে না। জি।